আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ডেনফোর্স বিএলটি 250 রিপেয়ারিং নিয়ে কথা বলবো। যারা এই ভিডিওটা ওয়াচ করতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে আমি মোটামুটি এই ডেনফোর্সের বিএলটি 250 সম্পর্কে মোটামুটি ভালো ধারণা দিয়ে দিব, যাতে করে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন সহজে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কাছে এরকম 4-5টা আসছে তা রিপেয়ারে। তো আমরা সেটা আসলে সবগুলো তো দেখানো সম্ভব না, সবগুলোর প্রবলেম সম্পর্কে আপনাকে এক ভিডিওতে বলা সম্ভব, বাট প্রত্যেক ভিডিওতে যদি আমি আলাদা আলাদা প্রত্যেকটা সমস্যা দেখায় দিই তাহলে মনে করেন যে আমরা কি করতে পারবো, অনেকটা সময় হবে আর অনেকগুলো ভিডিও এক সিরিজের উপরে হয়ে যাবে। তো আমি এটা আসলে ওইভাবে না করে আমি যেটা করব সেটা হলো, আমার কাছে এরকম আরও অন্য ভিডিওর কার্ড আছে, যে কার্ডগুলো দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। ওকে, এইখানে দেখেন এই সেম জিনিসটাই কিন্তু এতক্ষণ এই কিচিংয়ে হিটসিং সহ লাগানো ছিল, তাই তো? এখন এটার ভিতরে আমার যে প্রবলেমটা ছিল, ওইটার ভিতরে যেটা আমি আপনাদের সামনে থেকে নিয়ে গেলাম, ওইটার ভিতরে যে প্রবলেমটা ছিল সেটা ছিল হলো গিয়ে, এখানে যদি আর একটু দেখাই, সেটা ছিল হলো গিয়ে ওয়ান ফেজ মিসিং, ওয়ান ফেজ বের হয়, দুইটা ফেজ মিসিং করে, ঠিক আছে? তো এইটা কিসের জন্য হইতে পারে? এটা মূলত হইতে পারে এই কারণে, এই যে পিসিগুলো আছে এগুলো খারাপ হওয়ার কারণে। এটা হইতে পারে এইখানে 3টা ট্রানজিস্টর আছে, এই 3টা খারাপ হওয়ার কারণে। আসলে আমরা এত কাজ করি যা মনে রাখা সম্ভব না পার্টসের নামগুলো, আসলে আমি অনেক সময় পার্টসের নাম ভুল বলি। তো এটা মাথায় রাখবেন যে আমি তো আসলে সারাক্ষণ রিপেয়ারিং নিয়েই থাকি না, আমার আরও অনেক বেশি কাজ থাকে। তো সেই জন্যে আমি আপনাদের এভাবে অনেক সময় একটা জিনিস যা করলে মানুষ কন্টিনিউ করলে যা হয়, আমার কাছে ওইটা অনেক কাজ করার ফলে যেটা হয় সেই সমস্যাটা ফিল করি মাঝে ভিতরে। যাই হোক, এখানে দেখেন আমরা এই আইজিবিটা খুলছি, এই যে এটা হলো এটার আইজিবিটি, আর এইটা হলো এটার ডায়োড। এটা কিন্তু দুই পার্টে করা হয়েছে। এখানে দেখেন ডায়োড লাগানো থাকবে আর এইখানে আইজিবিটি লাগানো থাকবে। তো এক্ষেত্রে কিন্তু একটা জিনিস ভালো করছে, যে যদি এমন হয় ডায়োড খারাপ তাহলে ডায়োড চেঞ্জ করলে হয়ে যায়, যদি দেখা যায় আইজিবিটি খারাপ তাহলে আইজিবিটি চেঞ্জ করলে হয়ে যায়। দুইটা জিনিস আলাদা আলাদা করে লাগানো আছে। তারপরে যেটা বলতেছিলাম, তো এই 3টা ফেজ মিসিং, কোনো কারণে যদি মিসিং হয় তো যে কোনোভাবে আপনি বের করতে হবে এই 3টা পিসির ভিতরে কোনো কিছু খারাপ আছে। ওকে, এই 3টা পিসি খারাপ আছে দেখাই আপনার এখানে 3টা ফেজ প্রপার বের হচ্ছে না, একটা ফেজ বের হচ্ছে বেশি আর 2টা ফেজ বের হচ্ছে কম। এই সমস্যাটা কিন্তু এইখান থেকেই হয়ে থাকে। আর এইখান থেকে যদি কোনো কারণে না হয় তাহলে আপনার আরেকটা জিনিস আছে, সেটা হলো হ্যাঁ, এই যে এই যে একটা আইসি আছে, এটা চেঞ্জ করতে পারেন আপনি, অথবা অন্যথায় আপনি এইখানে এই যে 2টা আইসি আছে, এই 3টা আইসি আছে, এই 3টা আইসি চেঞ্জ করতে পারেন। তাহলে এই ফেজ আউটপুট সমস্যাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, যে ফেজ মিসিং বা ফেজ হয় না, আউটপুট ঠিকঠাক বের হয় না, মোটর কেঁপে কেঁপে ঘুরে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু এখান থেকে আপনি সমস্যা সমাধান করতে হবে। আর অন্যথায় কোথাও আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই, অন্যথায় আপনি কোথাও হাত দিবেন না। হাত দিলে আশা করি ওই সমস্যাটা সমাধান করতে পারবেন না, কারণ ওইখানে অন্য কোথাও হাত দেওয়া মানে এটা ভুল, আপনি ভুল জায়গায় কাজ করতেছেন। ওকে, তো এরকম আমি আপনাকে কাজ করে করে প্র্যাকটিক্যালি দেখাবো, বা আমি আপনাকে যেটা বললাম আপনারা কাজ করলে, আমার প্রত্যেকটা ভিডিও ফলো করার পরে আপনি যখনই কাজ করবেন আমি যে ধারণাটা দেই সেখান থেকে আপনি কিছু না কিছু সাকসেস পাবেন। আর এটা আমি বিলিভ করি। হ্যাঁ, আমি কখনোই মিথ্যে এমন কোনো কিছু বলি না যেটা দিয়ে আপনার শুধু ভিউজের জন্য। আমি চাই আপনারা শিখেন এবং কি আপনারা কাজ করেন আর এই কাজকে ভালোবাসেন, কারণ অটোমেশন লাইনটা খুব মজার একটা কাজ। আমি সবসময় বলে থাকি এটা আসলে শিখতে পারাটা অনেকটা মজার, আর শিখে করেটা আর একটা মজার। ঠিক আছে, আপনি অনেক মানুষকে হয়তো বলতে পারবেন না যে আপনি কী কাজ করেন, বা আপনি সহজ ভাষায় বলতে পারবেন যে ইলেকট্রনিক্স কাজ করি, কিন্তু যে কাজটা ইলেকট্রনিক্সের লোক করতেছে সেই ইলেকট্রনিক্সের লোক এসে আপনার কাজটা যখন দেখবে তখন সে বুঝতে পারবে আপনার কাজের মর্মটা। তো সেক্ষেত্রে আপনার এই কাজটা 100 জন ইলেকট্রনিক্স লোকের ভিতরে 5 জন হয়তো বা পেরে থাকে বা করতে পারে, 5 জনও বেশি হয়ে যায়, অলরেডি 2 জন পারবে হয়তো বা। তো এইটা কিন্তু এই কাজটার খুব মজার একটা জায়গা। ওকে, তো মোটামুটি আমি তো আপনাদের বলেই দিলাম যে 1 ফেজ 2 ফেজ মিসিং হওয়ার কারণে কোথায় কাজ করতে হবে, এই ক্যাপাসিটরগুলা অথবা এই পিসিগুলা অথবা এই 3টা গেট যে ট্রানজিস্টর আছে এর ভিতরে, অথবা আপনি এই আইসিটা বা এই 3টা আইসি এর ভিতরে খারাপ পেয়ে যাবেন। আপনি স্টেপ বাই স্টেপ পিসি থেকে শুরু করবেন চেঞ্জ করা, স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন বা শেয়ার করে দিবেন, যাতে করে আমরা এই ভিডিওগুলো করতে আরও উৎসাহিত হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আর একটু জিনিস আপনাদের শেয়ার করি। যেহেতু একটা ডেনফোর্সের ভিএফডির ভিতরে আমি আসি, অলরেডি ওপেন আছে আমার কাছে কার্ডটা, আমি আর কিছু জিনিস যদি দেখাই।